হ্যালো, কে আজি সাহেব বলছেন? হ্যাঁ, আমি একরাম। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, ওই আমার নাতনির কোনো খবর পেলেন? ও, খোঁজ করছেন। দেশের সব থানায় জানানো হয়েছে? গুড। খবর পেলেই আমাকে জানিয়ে। কি বললেন? ওর ছবির দরকার? আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। কেন রে, ছবি দিলে অসুবিধা কোথায়? বাবা, ছবিটা ওদের হাতে গেলেই বিষয়টা অনেক বেশি জানাজানি হয়ে যাবে। ইনফ্যাক্ট ওকে যারা এখনও চেনে না তারা চিনে ফেলবে। তাছাড়া নানান রকম বিপদ হতে পারে। কিসের বিপদ হতে পারে? আরে ওকে উদ্ধার তো করতে হবে। হ্যাঁ, উদ্ধার করতে হবে, কিন্তু পুলিশের সবাইকে তো আমি বিশ্বাস করি না বাবা। ধরো আল্লাহ না করুক কোনো খারাপ কিছু যদি হয়ে থাকে, আমি কিডন্যাপিং বা এরকম কোনো কিছুর কথা বলছি, ওরকম কোনো কিছু যদি হয়ে থাকে তো যারা কিডন্যাপ করিয়েছে তাদের সাথে যে পুলিশের কারো যোগাযোগ নেই এটা কে বলবে, তাই না? কে বলবে? বাবা, একটা বিষয় আপনাকে জানানো দরকার, তাই। বলো মা। বাবা, আদিতার শ্বশুর অমলেন্দু রায় চৌধুরী, ওনাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। বলো কি? জি, আদিতা তো কাল থেকে ও বাড়িতে আছে। ও, আমাদের পরিবারের উপর এসব কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বাবা, মেয়েদের যত অপরাধ তার সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু গলা টিপে তো আর মেরে ফেলতে পারবো না। না না, তুমি দায়ী হবে কেন? আজকালকার ছেলে মেয়েদের সঙ্গে পেরে ওঠা দায়। বাবা, জানি আমাদের বাড়িতেও বিপদ, কিন্তু তারপর আমার মনে হচ্ছে আমাদের ও বাড়িতে গিয়ে একটা খবর নেওয়া দরকার। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি। না না না, তোমার যাওয়া ঠিক হবে না। দেখি আমি কি করতে পারি। বাবা, আমার ভালো লাগছে না কিছু। বাড়িতে অফিসের সমস্ত কিছু মিলে আমি আর নিতে পারছি না। ওই যে মা দাঁড়িয়ে আছে। আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। আয়, সালাম করতে হবে না মা। তুমি জাকিয়া না? বেঁচে থাকো মা। কেমন আছেন আন্টি? ভালো। বাহ, কি মিষ্টি মেয়ে। আয়, তোর ভিতরে আয়, আসো। তুমি বলছো তোমার ভাসুর ইমরান চৌধুরীর মেয়ে কিডন্যাপ হয়েছে? কিন্তু আমার শ্বশুর বা ইমরান ভাই পুলিশকে বিষয়টা জানাতে চাইছেন না। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ফর্মালি তো অবশ্যই জানাতে চাইছেন না। আমি যতদূর জানি আমার শ্বশুর কিন্তু জাকিয়াকে ভীষণ ভালোবাসেন, কিন্তু তারপরেও পুলিশকে ওনারা না জানিয়ে কেবল আইজিকে একটা ফোন করেছেন। ব্যাপারটা আমার কাছে গোলমেলে ঠেকছে। সে কারণেই তোমার কাছে এলাম। বলো তো ব্যাপারটা কি হতে পারে? কিছুই বুঝতে পারছি না। আমার মনে একটা সন্দেহ দেখা দিয়েছে। সন্দেহ? কি? আমি যতদূর জানি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড জলিলের বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করতে যাচ্ছে। সেটা আবার স্থগিত করেছে। অ্যাকচুয়ালি স্থগিত করতে বাধ্য হয়েছে। তোমার ভাসুর ইমরান চৌধুরীর মেয়ের কিডন্যাপের ব্যাপারটা কি জলিল জানে? এক্স্যাক্টলি, এটা তো একটা খেলা হতেই পারে। তাই যদি হয় তাহলে আমরা তার সঙ্গে যোগ দিচ্ছি না কেন? তোমাকে আমি আগেই বলেছি আশিক, আমি তোমাকে ফোন নাম্বার দিয়েছি। তুমি বলেছো ইমরান চৌধুরীর পতন প্রায় হয়েই গেছে, কিন্তু তুমি কি করতে পারলে? আসলে কিছুই করতে পারোনি।
তোমার কথা ঠিক, কিন্তু একটা কথা তো মানবে, আমরা লড়াই করছি একটা পাহাড়ের বিরুদ্ধে। আমাদের সম্বল শুধু দুটো হাত। তবে হ্যাঁ, সময় একটু লাগতে পারে। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের চূড়ায় তোমাকে বসাবো। এখন চলো। চলো। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। হ্যালো, কেমন আছো নূপুর? ভালো না। কেন, কি হয়েছে? কি করে ভালো থাকবো? আউটিং থেকে আসার পর একবারও কি আমার খোঁজ নিয়েছেন আপনি? তোমাকে একটা সত্যি কথা বলি, তোমার সঙ্গে ঘুরে আসার পর না তোমাকে খুব মনে পড়ছিল। আমি এখনো তোমার কথাই ভাবছি। সত্যি? আমি সচরাচর মিথ্যে কথা বলি না। সেটা আমি জানি। আপনি একদমই অন্যরকম একজন মানুষ। থ্যাঙ্কস। এখন কি করছো? কিছু না, অফিসে বসে আছি। আশিক কোথায়? উনি তো একটা ফোন আসলো, তারপর বের হয়ে গেলেন। আসবেন নাকি আপনি? না না, আজ না, কাল আসবো, এবং তোমাকে নিয়ে আবার বেড়াতে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। বাই বাই। হাতটা দেখি। ওকে, চোখটা একটু দেখি। কি বুঝলেন ডাক্তার সাহেব? সুখবর আছে আপনাদের জন্য। কীরকম? আপনার স্ত্রী মা হতে চলছে। তাই? হ্যাঁ তাই। আমার থেকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি আজ আসি। যাবেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অফিসে টাকা পয়সার লেনদেন এখন কে করছে? জি, আপাতত আমিই করছি। কোম্পানির মিটিং ডেকে টাকা পয়সা খরচ করার পাওয়ার অফ অ্যাটেন্ডি নিয়েছেন? না, সেটা
সেটা অবশ্য এখনো নেওয়া হয়নি। ঘোড়ার আগে গাড়ি জুড়ে বসে আছেন দেখছি কায়েস সাহেব। এতেই বোঝা যায় যে আপনাদের উদ্দেশ্য ভালো না। আসিফ সাহেবকে আউট করে দিয়ে নদী এন্টারপ্রাইজের দখল করার পায়তারা করছে। বিশ্বাস করুন অফিসার, আমি এখানে শুধু চাকরি করতে এসেছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আপনার হাজবেন্ড মিস্টার লোকমান হাকিম তো আমাকে বলেছে তিনি আপনাকে বারবার চাকরি ছাড়ার কথা বলেও আপনাকে চাকরি ছাড়াতে পারেনি। আপনি আপনি আমার হাজবেন্ডের কাছেও গিয়েছিলেন? জি, পুলিশের চাকরি বড় খতরনাক চাকরি। পুলিশের নাক কুকুরের নাক, আমাদের গন্ধ খুঁজে খুঁজে ক্লু বের করতে। দেখুন অফিসার, বলুন আপনি কি বলতে চান? আচ্ছা, আপনাদের অফিসে একটা লোক ছিল না, কি যেন নাম? চিতা, অস্ট্রেলিয়া, ক্যাঙ্গারু। তিনি আজ আসেননি? ক্যাঙ্গারু আজ অফিসে আসেনি। লোকটাকে আমার কেমন যেন মনে হয়। আচ্ছা যাই হোক, আপনি যেন কি বলছিলেন বলুন। আসলে অফিসার, নদী এন্টারপ্রাইজ চালাতো আসিফ কোরাইশি। উনি আমার দীর্ঘদিনের বন্ধু। আসিফ যেভাবে বলতো আমরা সবাই সেভাবেই চলতাম। সত্যি কথা বলতে কি, আসিফ একজন সাংঘাতিক ডায়নামিক মানুষ। ওর হঠাৎ এই অনুপস্থিতিতে আমরা আমরা ভীষণভাবে অসহায় হয়ে পড়েছি। অফিস ঠিক রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছি। তো এসব কথা আমাকে কেন বলছেন? এসব কথা তো কোর্টে বলবেন। কোর্টে যেতে হবে? গরম তেলে ইলিশ মাছ ভাজা খেতে পারবেন আর ঠোঁটটি পুড়বে না, তা তো হয় না। স্যার, আমার এখন কি হবে স্যার? নদী এন্টারপ্রাইজের সবার যা হবে তোমারও তাই হবে। পুলিশের কাণ্ড দেখেছেন? আমার হাজবেন্ডের কাছে চলে গিয়েছে। তো তোমার হাজবেন্ড তোমাকে কিছু বলেনি? না, আমাকে তো কিছুই বলেনি। অবাক ব্যাপার না? সেটাই তো ভাবছি। তুমি নিপুণ, ঠিক বলেছি না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আয়াজের কাছে তোমার অনেক ছবি দেখেছি। তোমার আসতে তো দেরি হয়েছে কেন? মানে মানে বাবুই তো তোমাকে অনেক আগে গ্রামে নিয়ে আসার কথা ছিল। বাবুই? মানে বাবুইকে? ও আচ্ছা, তোমার বন্ধু আয়াজকে আমি বাবুই বলেই ডাকি। ওয়াও, মানে দারুণ তো। না ভাই না ভাইয়া না, মানে সম্বোধনটা হচ্ছে বাবুই। অনেক সুইট। তুমি একলা? বাবুই কই? আন্টি ওকে বাজারে পাঠিয়েছে। আমি ওর সাথে যেতে চেয়েছি, আন্টি যেতে দেয়নি। চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখি। কোথায় যাব? গ্রামে আসছো, গ্রামে ঘুরবে না? চলো তোমাকে গ্রামটা ঘুরিয়ে আনি। চলো। মা, বইগুলো ঘরে নিয়ে যাও।
অদিতা, মাকে নিয়ে নিচে আসো তো, বাবা এসেছে। বসে বসো, তুই বস। তারেক, জি কেমন চলছে আপনার? জি ভালো। আচ্ছা, আমাদের যে বার্লিন থেকে একটা ইমেল আসার কথা ছিল, ওটা চেক করেছেন আপনি? জি করেছি, কিন্তু এই মেইলের রিপ্লাই করতে গেলে আপনার স্যারের সাথে কথা বলা দরকার। আর আপনাকে তো আগেই জানিয়েছি যে স্যারকে ফোনে পাওয়া যাচ্ছে না। আপাতত স্যারকে ফোনে পাওয়া যাবে না, আপনি আমাকে মেইলটা দেখান। জি। এই যে তারেক, আপনি ঠিকই বলেছেন, স্যারের সাথে আলাপ না করে এই মেইলের রিপ্লাই দেওয়া অসম্ভব। প্রায় 250 কোটি টাকার মামলা। তাহলে তো খুব বেশি দেরি করা ঠিক হবে না। আমিও সেটাই ভাবছি, কিন্তু কি করা যায় বলেন তো? স্যারকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, আপনি না স্যারের বাসায় থাকেন, আপনি কিছু জানেন না? বাসায় থাকি ঠিকই, কিন্তু বাসার সবার সাথে আমার ঠিক মতো কথা হয় না। মানে আসলে আমি ফুটপাথ থেকে প্রাসাদে উঠেছি তো, এখনও ঠিক মানাতে পারিনি কোনো রকম সময় পার করা। এটাই বাস্তবতা। তারেক, স্যারের বড় মেয়ে জাকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বললেন আপনি? জাকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, টেকনিক্যাল কারণে স্যার এই মুহূর্তে ফর্মালি পুলিশকে ইনফর্ম করতে চাচ্ছেন না, যদিও আমরা আমাদের মতো করে খুঁজছি। অবশ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইনফর্ম করা হয়েছে। কি হতে পারে জাকিয়ার? সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের অনেক শত্রু আছে জানেন তো, তাদের মধ্যেই কেউ কিডন্যাপ। আচ্ছা, এরকম একটা সুন্দর মেয়েকে কে কিডন্যাপ করবে? কতদিন ধরে অশোকের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? 3 দিন হলো, ওর কোনো খোঁজ নেই। মানে সমস্ত আত্মীয় স্বজনদের বাসায় কি খোঁজ নেওয়া হয়েছে? জি, নেওয়া হয়েছে। হসপিটালে খোঁজ নেওয়া হয়েছে, এমনকি মর্গেও খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাকে পাওয়া যায়নি। পুলিশে জানানো হয়েছে? জি, থানায় ডায়েরি করা হয়েছে, আর কয়েকটা পত্রিকায় বাবার ছবি সহ বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মেবি কালকে 3টা পত্রিকায় আসবে। কোথায় যেতে পারেন তাহলে? আমাদের বাসার খবর তো নিশ্চয়ই জানেন। জানি, আপনার বড় মেয়ের খবরটা শুনলাম, কিন্তু আদিতা যে বলল ও খুব হিসেবি বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ, জাকিয়া খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা মেয়ে, খুবই ইন্টেলিজেন্ট। আসলে মানে আমরা বুঝতে পারছি না যে
কি হলো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর মা খুবই আপসেট হয়ে পড়েছে। হওয়ারই কথা, আমার বেআইন এত ভালো একজন মানুষ। হ্যাঁ, আমরা সবাই খুবই টেনসড, আপনি বুঝতে পারছেন। তো আজকে আমি আর বসতে চাচ্ছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আদিতাকে নিয়ে বাসায় যেতে চাই। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া, অতিথি কমার্শিয়াল এরিয়া, অতিথি কমার্শিয়াল